শীতের দিনে পরিবার, পরিজন, আত্মীয়স্বজন এবং বিশেষ করে নিজের বাচ্চা-কাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার একেবারে পারফেক্ট ঠিকানা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। এখানে স্বল্প খরচে আপনারা বিভিন্ন ধরনের পাখি থেকে শুরু করে প্রায় ১২৬০টি প্রাণী আপনারা দেখতে পাবেন। তার থেকেও বড় কথা, এইখানে সারাদিন ঘুরলে আপনার কিন্তু মন একেবারে ফ্রেশ হয়ে যাবে। তাই সকাল সকাল সাঁতরাগাছি থেকে একটা বাস ধরে নিই। মাত্র ২০ টাকা দিয়ে আমরা নেমে পড়ি হেস্টিং সিগন্যালে নেমে আমরা রাস্তা পার করে চলে যাই আলিপুরের দিকে। ৪ থেকে ৫ মিনিট হাঁটার পরই আমরা চলে আসি চিড়িয়াখানার ঠিক অপোজিট সাইডের রাস্তায়। তারপরে আমরা এই ওভারব্রিজ থেকে উঠে একদম রাস্তা পার হয়ে চলে যাই চিড়িয়াখানার সামনে। সামনে গিয়ে প্রথমে কাজ হচ্ছে টিকিট কাটার। আপনারা কিন্তু অনলাইন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেও এন্ট্রি টিকিট কাটতে পারেন, যেখানে আপনাদের এক একজনের প্রবেশ মূল্য পড়বে ৫০ টাকা। তাছাড়া আপনারা অফলাইনেও টিকিট কাটতে পারেন, তবে সেইখানে কিন্তু বেশ লাইন পড়ে। আমরা অফলাইনেই টিকিট কেটেছিলাম। ৫ বছরের ঊর্ধ্বে এক একজনের টিকিট লাগবে ৫০ টাকা করে মাথাপিছু এবং ২ থেকে ৫ বছরের বাচ্চার মাথাপিছু ২০ টাকা করে। ভিতরে প্রবেশ করেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই ম্যাপ দেখে আপনারা সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরতে পারেন। আমরা ভিতরে ঢুকে প্রথমে দেখে নিলাম কোথায় কি রয়েছে। চিড়িয়াখানার কিন্তু ২০২৪-এ ১৫০ বছর পূর্ণ হয়েছিল। ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম একটা বড় মাঠ, যেখানে বেশ মানুষজন বসে খাওয়া দাওয়া করছে এবং কিছু মানুষ ব্যাডমিন্টন খেলছে, বিভিন্ন ধরনের খেলা খেলছে। আমরা আগে এগোতে থাকলাম এবং দেখতে পেলাম টাইগার ডেন, অর্থাৎ প্রথমেই ঢুকে আমরা বাঘ মামাকে দেখব। তবে প্রথমে ঢুকে আমরা বাঘ মামাকে দেখতে পেলাম না। বাঘ মামা খেয়ে দিয়ে একদম গুহার ভিতরে চুপচাপ বসেছিল। তাই আমরা এগোতে থাকলাম। খানিকটা এগিয়েই আমরা দেখতে পেলাম ব্ল্যাক কিউরাসো। আর এই ব্ল্যাক কিউরাসো দেখে তো আহানের খুশির একেবারে ঠিকানা নেই। প্রথমবার পাখি দেখছে এত সামনে থেকে, কিন্তু খুব খুশি হয়েছিল। তারপরেই আমরা দেখতে পেলাম লেডি অ্যামহার্স্ট ফেজান। তবে আপনারা যে কোনো পাখি বা জীবজন্তুই দেখেন না কেন, সামনে কিন্তু বড় করে বোর্ড লাগানো রয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস লিখে রাখা রয়েছে। আপনারা আরাম করে দাঁড়িয়ে পড়াশোনা করে একেবারে পাখি ও বিভিন্ন ধরনের জীব জন্তু আপনারা দেখতে পারেন। আমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে দেখতে এগোতে থাকলাম এবং পৌঁছে গেলাম ২০২৪-এর সব থেকে আকর্ষণীয় জায়গা, নতুন ওপেন হওয়া বার্ড অ্যাভিয়ারিতে। এইখানে পাখিরা থাকবে খোলামেলায় এবং মানুষজন থাকবে খাঁচার ভিতরে। হ্যাঁ, ঠিকই দেখুন, পাখিগুলো একেবারে খোলামেলায় খেলা করছে এবং আমরা এই খাঁচার ভেতরে প্রবেশ করে দুই ধারে এবং উপরে পাখি দেখতে দেখতে এগোতে থাকবো। এটা কিন্তু বেশ সুন্দর, আপনারা গেলে অবশ্যই মিস করবেন না। বার্ড অ্যাভিয়ারি শেষ হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন ময়ূর এবং আরও বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। তবে চিড়িয়াখানায় বিভিন্ন রং বেরঙের ও বিভিন্ন জাতির পাখি দেখে একেবারে আহান খুশি হয়ে গেছিল। দেখুন, একেবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে। আপনারা গেলেও কিন্তু খুশি হয়ে যাবেন বিভিন্ন ধরনের পাখি দেখে। পাখি দেখে খুশি হওয়ার পর দুই খুদে বন্ধু আহান ও ত্রিহান মিলে হাত ধরে এগোতে থাকলো চিড়িয়াখানার সব থেকে লম্বা প্রাণী দেখার জন্য। হ্যাঁ, জিরাফ। আর আমরা যখন গিয়েছিলাম, বেশ অনেকগুলো জিরাফ একেবারে তাদের বাসা থেকে বেরিয়ে মাঠে ঘোরাঘুরি করছিল। আমরা অনেকক্ষণ ধরে বেশ কাছ থেকে এগুলোকে দেখলাম এবং উপভোগ করলাম। জিরাফ দেখে বেরোনোর পর আহান দেখতে পায় কিছু দিদি ব্যাডমিন্টন খেলছে। তাদের থেকে ব্যাডমিন্টন নিয়ে খেলা শুরু করে দেয়। তারপরে আমরা এগোতে থাকলাম এবং দেখতে পেলাম সিংহ মামার গুহা। তবে এইখানে বেশ ভিড় ছিল, কারণ সিংহ বেরিয়ে ঘোরাঘুরি করছিল এবং বক্সে কিন্তু সিংহর গর্জনটা চালিয়ে রাখা হয়েছিল যাতে মানুষজন আকর্ষিত হয়। আমরা একটা সিংহ ঘোরাঘুরি করছিল দেখতে পেলাম। তারপরে বেশ দুপুর হয়ে গেছিল, আমরা সিদ্ধান্ত নিলাম কিছু খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, ভিতরেই খাবার দাবারের দোকান রয়েছে, তবে বেশ ভিড় হয়, আপনাদেরকে ধৈর্য ধরে কেনাকাটা করতে হবে। আমরা নিয়ে নিয়েছিলাম একটা কোক ও হটডগ।
হটডগের দাম ছিল 70 টাকা। তারপরে বাঘমামার গুহার সামনে আমরা যাই, দেখি বাঘমামা একেবারে বাইরে বেরিয়ে জালের পাশ থেকে ঘোরাঘুরি করে সবাইকে পোজ দিয়ে ফটো দিচ্ছে। এটা আমরা বেশ অনেকক্ষণ ধরে দেখলাম এবং ফটো ভিডিও করলাম। তারপরে আমরা এগোতে থাকলাম এবং দেখতে পেলাম কিংকে, হ্যাঁ, দ্য কিং কং। বর্তমান 2025 সালে আলিপুর চিড়িয়াখানায় 108টিরও বেশি প্রজাতির প্রায় 1260টির মতো প্রাণী রয়েছে। তবে আপনারা গেলে যা যা দেখবেন ভিতরে, সত্যি কথা বলতে 50 টাকার বিনিময়ে আপনারা একেবারেই নিরাশ হবে না। একটা ভালো দিন কাটাবেন আপনার ফ্যামিলির সাথে। অবশ্যই আপনাদেরকে এই শীতে বিশেষ করে আমি রেকমেন্ড করব আপনারা বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলিকে নিয়ে চলে যান আলিপুর চিড়িয়াখানা ঘুরতে। তবে প্রত্যেক সোমবার আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে। যেহেতু এখন সিজন পড়ে গেছে, ডিসেম্বরের 15 থেকে একেবারে জানুয়ারি 1 পর্যন্ত সোমবার পড়লে কিন্তু সেই সোমবার বন্ধ থাকবে না, এখন প্রত্যেক সোমবারই খোলা থাকবে। অর্থাৎ সারা সপ্তাহে একেবারে সোম থেকে রবি পর্যন্ত সব দিনই খোলা থাকবে আলিপুর চিড়িয়াখানা। আপনারা হাওড়া থেকেও কিন্তু এই আলিপুর চিড়িয়াখানার বাস পেয়ে যাবেন এবং কোথা থেকে আপনারা কিভাবে আসবেন তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চেক করে নিতে পারেন। তাহলে আর দেরি কেন, সপ্তাহের যে কোনো দিনে তাড়াতাড়ি একটা প্ল্যান করে নিন চিড়িয়াখানা ঘোরার। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।